আজকের আলোচনায় আমরা এমন একটি পরিস্থিতি তুলে ধরব যা বিশ্ব রাজনীতির মেরুকরণকে এক ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারে। ইরান এবং আফগানিস্তান এই দুই মুসলিম শক্তির ঐক্য গড়ে তোলার আভাসে শঙ্কিত হয়েছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ভৌগোলিক ও সামরিক ভারসাম্য রক্ষা করার চেষ্টার বিপরীতে এই দুই দেশের একত্রিত সামরিক শক্তি এক বিরাট হুমকি হিসেবে দাঁড়িয়েছে। ইরান একটি দেশ যার সামরিক শক্তি নিয়ে বরাবরই আলোচনা হয়। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে এই দেশটি একদিকে নিজের আত্মরক্ষায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে, অন্যদিকে প্রতিপক্ষদের ভীত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আজ প্রায় 2 লাখ প্রশিক্ষিত যোদ্ধা নিয়ে গঠিত। নিয়মিত সেনাবাহিনীর আরও কয়েক লাখ সদস্যের সঙ্গে তাদের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র, দূরপাল্লার মিসাইল, শক্তিশালী ড্রোনবহর এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইরান আজ এক শক্তিশালী সামরিক পরাশক্তি। তবে শুধু ইরান নয়, আফগানিস্তানে তালেবানরা বারবার প্রমাণ করেছে যে আধুনিক অস্ত্রের চেয়েও সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাস বড় শক্তি। যুক্তরাষ্ট্র 20 বছরের বেশি সময় ধরে আফগানিস্তান দখল করতে চেয়েছিল, কিন্তু 2021 সালে তালেবানরা সেই প্রভাবের অবসান ঘটায়। মার্কিন সেনারা তড়িঘড়ি করে আফগানিস্তান ছেড়ে চলে যায়, সেই সঙ্গে ফেলে যায় প্রায় $7 বিলিয়ন সামরিক সরঞ্জাম। হামবি, মেশিনগান, মর্টারসহ এসব অস্ত্র এখন তালেবানের দখলে। তাদের সামরিক শক্তি এত বেশি বৃদ্ধি পেয়েছে যে পশ্চিমা দেশগুলো আজ তাদের সরাসরি চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছে। ইরান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। ইরান তার প্রযুক্তিগত ও সামরিক সহায়তা তালেবান সরকারের কাছে পৌঁছে দিতে শুরু করেছে, আর আফগানিস্তান, যাদের কাছে আত্মরক্ষার অভিজ্ঞতা রয়েছে, তারা ইরানের শক্তি কাজে লাগিয়ে নিজেদের আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে। এই জোট শুধু সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, চীন ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করছে এই দুই দেশ। ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা যুদ্ধক্ষেত্রে পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। ইসরায়েলকে দমিয়ে রাখার জন্য তাদের মিসাইল এবং ড্রোনের ব্যবহার সবাই দেখেছে। তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে যে তাদের হাতে এমন শক্তি রয়েছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে পারে। সবচেয়ে বড় বিষয়, তাদের পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অন্যদিকে তালেবান যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং অপ্রতিরোধ্য মানসিকতা তাদের এক অনন্য শক্তিতে পরিণত করেছে। আফগানিস্তানের মাটি যারা দখল করতে চেয়েছে তাদের সবাই ব্যর্থ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন সবাইকে তারা পরাজিত করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহসিকতা এবং প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে যে আধুনিক সামরিক প্রযুক্তি কখনোই সবকিছু নয়। তালেবানদের বর্তমান নেতৃত্ব নিজেদের সামরিক শক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রসারিত করার চেষ্টা করছে। চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, আর ইরানের সমর্থন তাদের জন্য একটি বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান এবং আফগানিস্তানের এই ঐক্য কতটা কার্যকর হতে পারে? একদিকে ইরানের মিসাইল, ড্রোন এবং পরমাণু শক্তি, অন্যদিকে তালেবানদের সাহসী যোদ্ধা এবং গেরিলা যুদ্ধের কৌশল। এই দুইয়ের সমন্বয় যদি হয় তবে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র এতদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছে। ইসরায়েলকে সহায়তা করতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করেছে যে পশ্চিমা শক্তির আধিপত্য আর দীর্ঘদিন ধরে টিকে থাকবে না। ইরান এবং আফগানিস্তানের মধ্যে এ ঐক্য শুধু সামরিক শক্তিতে নয়, আদর্শিক দিকেও বড় প্রভাব ফেলছে। মুসলিম বিশ্বের জন্য তারা একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করার যে শক্তি তারা দেখিয়েছে তা অন্যান্য দেশগুলোর জন্য একটি বার্তা দিচ্ছে, সঠিক কৌশল এবং দৃঢ় মনোভাব দিয়ে যে কোনো শক্তিকে পরাজিত করা সম্ভব। এখন সময়ের অপেক্ষা, ইরান আফগানিস্তানের এই ঐক্য পশ্চিমাদের কিভাবে মোকাবিলা করবে? যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কি এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন কৌশল নেবে, নাকি তারা আরও একটি পরাজয়ের মুখোমুখি হবে? যখন ইরান ও আফগানিস্তানের এই ঐক্যের সম্ভাবনা ক্রমশ দৃশ্যমান হচ্ছে,
তখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে উদ্বেগ। যুক্তরাষ্ট্র, যারা নিজেদের বিশ্বের সর্বোচ্চ সামরিক শক্তি হিসেবে দাবি করে, তাদের জন্য এটি একটি অস্বস্তিকর বার্তা। একদিকে তালেবানের সাহসী গেরিলা কৌশল এবং ইরানের প্রযুক্তিগত সামরিক শক্তি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন রণনীতি এই পরিস্থিতি যেন এক নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের সূচনা করছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব তথ্য উঠে এসেছে তা পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা আক্রমণাত্মক সামরিক কৌশল তৈরি করেছে। দেশের অভ্যন্তরে তৈরি হওয়া তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আন্তর্জাতিক পর্যায়েও এক বিস্ময়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তারা এমন প্রযুক্তিও তৈরি করেছে যা মার্কিন যুদ্ধবিমানকে শনাক্ত ও ধ্বংস করতে পারে। এদিকে আফগানিস্তানে তালেবান সরকার নিজেদের সামরিক ও কৌশলগত শক্তিকে আরও প্রসারিত করছে। দেশটির ভূরাজনৈতিক অবস্থান এমন এক জায়গায় যা যে কোনো বড় শক্তির জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ। তালেবানের সাম্প্রতিক কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা নিজেদের অস্ত্রশস্ত্র উন্নত করার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও মনোযোগী হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যারা বহু বছর ধরে ইরান ও আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে, যারা বর্তমানে নিজেদের কৌশলগত ভুলের মাসুল দিচ্ছে। আফগানিস্তানে তারা যে $7 বিলিয়ন অস্ত্রশস্ত্র ফেলে গেছে তা এখন তাদের নিজের জন্য বিপদ ডেকে আনতে পারে। তালেবান এখন সেই অস্ত্রগুলো ব্যবহার করে নিজেদের শক্তিকে আরও সুসংগঠিত করেছে। তবে এখানেই শেষ নয়। আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা দিন দিন বাড়ছে। ইরান তার তেলের বিপুল ভাণ্ডার দিয়ে আফগানিস্তানের অর্থনৈতিক প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে তালেবান সরকার ইরানের কাছ থেকে আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি নেওয়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর দিকে মনোযোগী। এখন প্রশ্ন হলো, এই ঐক্যবদ্ধ শক্তি পশ্চিমাদের কতটা চাপে ফেলতে পারে? শুধু সামরিক শক্তি দিয়ে যুদ্ধে জেতা সম্ভব নয়। যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং পরিকল্পনার সমন্বয়ই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে। আর এই তিনটি গুণই ইরান ও আফগানিস্তানের যোদ্ধাদের মধ্যে রয়েছে। ইরান তাদের সামরিক শক্তির অংশ হিসাবে এমন কিছু ড্রোন তৈরি করেছে যা একই সময়ে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। তাদের তৈরি ড্রোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এগুলো শত্রুর রাডার সিস্টেম এড়িয়ে চলতে পারে। অন্যদিকে তালেবানের গেরিলা কৌশল এবং তাদের অসীম ধৈর্য যে কোনো শক্তিশালী বাহিনীকেও পরাস্ত করতে সক্ষম। এখন পশ্চিমা দেশগুলো কি করছে? তারা ইরান এবং আফগানিস্তানকে ঘিরে নতুন ধরনের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। তবে এই ধরনের চাপ যে ইরান বা তালেবান সরকারকে দমিয়ে রাখতে পারবে না তা অতীত অভিজ্ঞতাই প্রমাণ করেছে। বরং এই চাপ তাদের আরও শক্তিশালী করে তুলেছে। ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তি তৈরির সক্ষমতা এবং আফগানিস্তানের যোদ্ধাদের মনোবল যেন আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। ইরান ইতোমধ্যে তার পরমাণু প্রকল্পে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। তাদের হাতে এখন এমন ক্ষমতা রয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের সামরিক ভারসাম্যকে বদলে দিতে পারে। তালেবান, যারা মূলত গেরিলা যুদ্ধে অভ্যস্ত, তারাও ইরানের প্রযুক্তিগত সাহায্যে নিজেদের আরও আধুনিক কৌশলে সজ্জিত করছে। পশ্চিমাদের জন্য এই বার্তাটি খুবই স্পষ্ট। ইরান এবং আফগানিস্তানের এই জোট যদি সফল হয় তবে এটি শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। চীন এবং রাশিয়া এরই মধ্যে এই জোটকে নীরবে সমর্থন দিচ্ছে। তারা জানে এই জোটকে সহায়তা করার মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে। শেষমেশ এই ঐক্যের ফলে আন্তর্জাতিক মঞ্চে একটি নতুন পরাশক্তি গড়ে উঠতে যাচ্ছে, যা কেবল পশ্চিমাদের জন্য নয়, পুরো বিশ্বের রাজনৈতিক এবং সামরিক মানচিত্রের জন্য এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।